হাঁটতে চলতে তো সমস্যা হচ্ছে, ব্রিজটা একটু উঁচু করলে তো ভালো হতো। তো ঘোরাফেরা একদিকেও মজা আছে, পানি পানি থাকা অবস্থায়। তো তবুও পানি ব্রিজটা আর একটু উপরে হলে ভালো হতো আর কি। অনেক দিন ধরে দেখতাম আর কি, টিভি মিডিয়া বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেখতাম ঝুলন্ত ব্রিজ রাঙামাটি। তো দেখার খুবই আগ্রহ ছিল, তো দেখার জন্য আসছিলাম। ভাবছি দেখলে ভালো লাগবে, দেখলাম ভালোই লাগলো, কিন্তু পানির জন্য উঠতে পারি না উপরে। পানি যদি না থাকতো তাহলে উপরে উঠতাম, ওইটা ফটোশ্যুট নিতাম, একটু ঘুরতাম, এনজয় করতাম এই আর কি। রাস্তা থেকে পানি উঠছে, তো ব্রিজের 2-3 জায়গায় আপনার শুকনা আছে, হালকা পানিও আছে। তো সকাল থেকে এসে দেখলাম, দেখার পরে সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ যে আজকে থেকে সকাল থেকে টিকিট বন্ধ বিক্রি, আবার স্বাভাবিক হলে আমরা খুলে দেবো ইনশাআল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গত 3 দিন ধরে উজানের পানি বৃদ্ধি পাওয়ায় এই জন্য কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমাদের যে পর্যটনের ঝুলন্ত ব্রিজটি গত 1 দিন ধরে পানি ছুঁয়েছিল পাতাতনে। আজকে দেখা যাচ্ছে যে প্রায় 4 ইঞ্চি পাতাতন ডুবে গেছে। এই জন্য কর্তৃপক্ষের অনুমতিতে আমরা আগত দর্শনার্থীর জন্য সাময়িক বন্ধ রেখেছি। আশা রাখি যদি অন্যান্য বছরের তুলনায় দেখা যায় প্রায় 2 মাস পানি থাকার পরে আবার আমরা দর্শনার্থীদের এই ব্রিজটি মেরামত করে খুলে দিই। এতে আমাদের যে ব্রিজটা আছে কী বলে বর্তমানে অফ সিজন, আশা রাখি তেমন প্রভাব পড়বে না যদি সেটা পর্যটন মৌসুমে